হ্যালো ভিউয়ার্স, কানাডা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম একটি দেশ, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এদেশে এসে তারা থাকতে চায়। এদেশে ডাইভার্সিফাইড পপুলেশন, বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন ট্যালেন্ট এদেশে আছেন। সবারই ইচ্ছে হয় এদেশে আসার, এদেশে থাকার, এদেশ সুযোগ সুবিধা এগুলা নিজের করে নেওয়ার, সুন্দর সবকিছু পরিপাটি। তো যার জন্য 2004 সালে আমি কানাডাতে এসেছি স্কিল ক্যাটাগরি হিসেবে আমার ফ্যামিলিকে নিয়ে। বরফে ঢাকা এই দেশ খুব সুন্দর, বরফ তথা স্নো পড়লেও দেশটার সৌন্দর্য এটা অকল্পনীয়। এবং পৃথিবীর এমন অনেক জায়গা আছে এই কানাডাতে যেখানে আল্লাহর সৃষ্টিকর্তার সৃষ্টির পর কেউ টাচই করেনি। রকি মাউন্টেন এবং বিভিন্ন প্লেস আছে দেখার, অদ্ভুত সুন্দর। এবং আপনারা আরো জানেন এখানকার নায়াগ্রা ফলস 7 ওয়ান্ডার্সের একটা, প্রত্যেকবারে আপনার দেখার ইচ্ছে জাগবে, দেখার কোনো শেষ নেই এই নায়াগ্রা ফলস, অদ্ভুত সুন্দর। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার কিউরিসিটি ছিল যে আপনাদের অবগতির জন্য অনেকে আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশ থেকে যে আমার ছেলেকে কিভাবে ওখানে পড়াতে পাঠাবো, আমি কিভাবে কানাডার ইমিগ্রেন্ট হতে পারি, আমি কিভাবে স্কিল ক্যাটাগরিতে আসতে পারি, এবং কিভাবে আমি ইনভেস্টর ক্যাটাগরিতে আসতে পারি। বিভিন্ন প্রশ্ন বিভিন্ন ফোনে জিজ্ঞেস করে তারা তাদের ছেলে মেয়েদের, সন্তান সন্ততিদের কিভাবে উচ্চতর ডিগ্রির জন্য এদেশে পাঠানো যাবে। তা আমি অন্তত এই সব কিছু নিয়েই ইমিগ্রেশন ক্যাটাগরি নিয়ে কিছু আলোচনা করতে চাই। সো কানাডার সরকার 2020 থেকে 2023 সালের কিছু অফার ওনারা দিয়েছেন। আপনারা জেনে খুশি হবেন যে কানাডা এই 4 বছরে তথা 2020, 2021, 2022 এবং 2023 পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওনার অ্যাপ্লিকেশন 1 মিলিয়ন জনসংখ্যাকে এখানে ইমিগ্রেন্ট করার আওতায় আনবেন। 2020 সালে ওনারা নির্ধারণ করেছেন 4 লক্ষ ইমিগ্রেন্ট, 2021 সালে 3,50,000, 2022 সালে 2,20,000, যথারীতি 2023 সালে 2,62,000 ইমিগ্রেন্ট এখানে আনবেন এবং ইমিগ্রেশনের আওতায় এলে ওনারা এখানকার সিটিজেন পেয়ে যাবেন ধীরে আসতে। সো আমি আপনাদের অবগতির জন্য এটাও জানাতে চাই, কানাডিয়ান বর্তমান সরকারের ইমিগ্রেশন মিনিস্ট্রি ওনারা জানিয়েছেন এই 7 লক্ষ ইমিগ্রেন্ট এখনো অপেক্ষা আছেন এদেশে ল্যান্ড করার জন্য। আপনারা জানেন এটা ইমিগ্রেন্ট কান্ট্রি, এখানে পৃথিবীর সব দেশের মানুষই এখানে অবস্থান করেন, আসেন এবং ইমিগ্রেন্ট হন এবং এখানে স্থায়ী হয়ে যান। তো যার জন্য এদেশে ল্যান্ড করার জন্য আপনারা বিভিন্ন ক্যাটাগরি পদ্ধতিতে অ্যাপ্লাই করার সুযোগ আছে। যত তাড়াতাড়ি সম্ভব এদেশে অ্যাপ্লিকেশন করা যাবে, এখানে সেটেল হওয়া যাবে সিরিয়াল বেসিসে, যত তাড়াতাড়ি সম্ভব আপনার পেপারস এবং আপনি যথারীতি এদেশের নাগরিকত্ব পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আমি এত ডিটেলস এদেশের বর্ণনায় না গিয়ে কি পদ্ধতিতে, কি ক্যাটাগরিতে কানাডায় আসা যায় সেগুলো নিয়ে ডিসকাস করব আপনাদের সাথে খোলাখুলিভাবে। মূলত 8 থেকে 10 ধরনের ক্যাটাগরি আছে, যেটার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্ট, বিভিন্ন প্রফেশনালস এখানে এসে তারা ইমিগ্রেন্ট হতে পারেন। এর মধ্যে প্রথম ক্যাটাগরিটা সেটা হচ্ছে ফ্যামিলি ক্লাস ক্যাটাগরি। এই ফ্যামিলি ক্লাস ক্যাটাগরিটা আপনি যদি বিবাহিত হন এবং আপনার যদি পার্মানেন্ট রেসিডেন্ট থাকে
তাহলে আপনি আপনার ফ্যামিলি মেম্বার তথা আপনার স্পাউস, হাজব্যান্ড অর ওয়াইফকে আপনি স্পাউসের ভিসা দিয়ে এদেশে নিয়ে আসতে পারেন। এটার জন্য তেমন কোনো বড় ধরনের সার্টেন ফিউ কন্ডিশন আপনাকে এটা ফুলফিল করতে হবে। তারপর আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার ওই দেশ থেকে, বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে এদেশে চলে আসতে পারবেন। সো ফার্স্ট কন্ডিশনে ওনারা দেখতে চায় এই পদ্ধতির মধ্যে যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একসাথে 12 মাস কনজুগাল লাইফে আছেন কিনা। এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আপনার বিভিন্ন পরিবার পরিজনের সাথে আপনার স্পাউজাল একসাথে বসবাস করেন কিনা। এই পদ্ধতিগুলো দেখেই ওনারা ফ্যামিলি ক্লাস ক্যাটাগরিতে আপনাকে এখানে ইমিগ্রেন্ট করে নেবেন। সেকেন্ড ক্যাটাগরি হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এই ক্যাটাগরিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্যারেন্টসরা বা অনেক স্টুডেন্ট সেলফ এমপ্লয়েড বা সেলফ ক্যাটাগরিতে। সেকেন্ড ক্যাটাগরি হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এই ক্যাটাগরিতে অনেকে নিজে অ্যাপ্লিকেশন করে এদেশে স্টুডেন্ট হিসেবে চলে আসেন, অথবা প্যারেন্টস তাদের সন্তান সন্ততিকে হায়ার এডুকেশন করার জন্য এদেশে পাঠান। কানাডার বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অনেক বিদেশি স্টুডেন্টরা এখানে পড়তে আসেন। হাজার হাজার স্টুডেন্ট এখানে আসেন। সবচেয়ে বেশি সংখ্যক হচ্ছে স্টুডেন্ট। এই ক্যাটাগরিতে হচ্ছে সবচেয়ে সহজ এবং স্বল্প সময়ের ভিতরে এদেশে আসতে পারবেন। এর পরিপ্রেক্ষিতে প্রথমেই আপনাকে করতে হবে কিছু, আপনাকে ওয়েবসাইটে গিয়ে স্কুল চুজ করতে হবে, কলেজ বা বিশ্ববিদ্যালয় চুজ করতে হবে, কোনটা আপনার কনভিনিয়েন্ট ক্যাটাগরির দিক দিয়ে, আপনার রিলেশন বা আপনার পরিচিত কেউ আছে কিনা আশেপাশে, এবং আপনার স্কুলের উপর ডিপেন্ড করে সেটা ফিজিবল কিনা। এ ধরনের একটা ইনস্টিটিউশন চুজ করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আছে অফার লেটার। অফার লেটার মিনস প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তাদের নিজস্ব কতগুলো রিকোয়ারমেন্টস আছে। রিকোয়ারমেন্টসে তারা IELTS এর নাম্বার, টোফল, GRE বিভিন্ন নাম্বার খুঁজেন। মূলত IELTS-টাই আন্ডার গ্রেডের জন্য এটা ফিজিবল। সো অনেকে 6 স্কোর করতে পারেন 4 ব্র্যান্ডে, অনেকে 6.5 স্কোর করতে পারেন, অনেকে 7 স্কোর করতে পারেন, অনেকে আবার আরো ভালো করে 7.5, 8 পর্যন্ত স্কোর করতে পারেন। ইটস বেটার। সো এই ক্যাটাগরির ভিত্তিতে আপনার কলেজ, আপনার বিশ্ববিদ্যালয় যেটা অ্যাপ্রুভ করবে, ওনারা আপনাকে অফার লেটার পাঠিয়ে দেবে। স্টুডেন্টের জন্য অফার লেটার পাঠিয়ে দেবে। দ্যাট মিনস যেহেতু স্টুডেন্ট এটা রিকোয়ারমেন্টস ফুলফিল করেছে, সুতরাং ইউ ক্যান গেট অ্যাডমিশন। এরপরে ব্যাংকের গ্যারান্টি লাগবে। আপনার টিউশন ফি যেটা আছে অ্যামাউন্ট, টিউশন ফি তো মনে করেন 4 বছরের এডুকেশন অথবা 2 ইয়ার্স এডুকেশন। 2 ইয়ার্স এডুকেশনের জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য এক ধরনের টিউশন ফি, আর বেসিক আদার সাবজেক্টগুলো ডিফারেন্ট, মেডিকেলের জন্য আলাদা। তো সুতরাং মূলত একটা অ্যামাউন্ট ধরতে গেলে মিনিমাম $16,000 to $18,000 হ্যাঁ একটা অ্যামাউন্ট আছে, যেটা আপনাকে দিতে হবে পার সেমিস্টারের জন্য, যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এই পদ্ধতিতে আপনাকে হয়তো 60 থেকে 80,000 কানাডিয়ান ডলার আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট দেখাতে হতে পারে। আর যদি 2 বছরের হয় তাহলে বাংলাদেশের 20 থেকে 25 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্ট দেখালে হয়ে যাবে। আর 4 বছরের এডুকেশন যদি হয় তাহলে 60,000 কানাডিয়ান ডলার তথা আপনাকে 35 থেকে 40 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেখাতে হতে পারে। এবং এই গ্যারান্টি যদি আপনি দেন, এই গ্যারান্টিটা মূলত সবচেয়ে বেশি দেখে হাই কমিশন এবং এই সোর্স অফ ইনকাম। আর সবচেয়ে একটা জিনিস মনে রাখবেন, একটা ডকুমেন্ট খুবই দরকার, সেটা হচ্ছে ট্যাক্স রিসিপ্ট।
প্যারেন্টস যদি অ্যামাউন্টটা দেখায় অ্যাকাউন্টে, ওটার ট্যাক্স রিসিপ্টটা দেখাতে হবে। ট্যাক্স রিসিপ্ট যদি না থাকে, অনেক সময় ইমিগ্রেশন অফিস সেটা আপনার ভিসা ডিনাই করে দিতে পারে। এবং ফান্ড রিসোর্সেস, এই টাকা কোত্থেকে এসছে, আপনার ভাই থেকে নিয়েছেন, আপনার জমি বিক্রি থেকে নিয়েছেন, সোর্স অফ ইনকাম, এটাও আপনাকে ইমিগ্রেশন অফিস তথা কানাডিয়ান হাই কমিশন ভিসা দেওয়ার পূর্বে কোয়েশ্চেন করতে পারেন। তো এদেশে 2 বছরের জন্য যদি আসেন, তাহলে 2 বছরের স্টুডেন্ট যদি পাঠানো হয়, উনি এখানে 2 বছর কোর্স নেবেন, সাথে উনি পার্ট টাইম জব করার সুযোগ পাবেন সামারে, এবং সামার ছাড়াও অন্য মান্থলিতে উনি 18 আওয়ার্স করে জব করতে পারবেন, উইকলি 18 আওয়ার্স। এরপরে যখন পোস্ট গ্রাজুয়েটে যাবেন, তখন আপনার ওয়ার্ক পারমিট মিলে যাবে, সাথে সাথে আপনি এদেশে এক্সপিরিয়েন্সও গ্যাদার করতে পারবেন। এদেশে বসবাসের জন্য এর পরবর্তী পর্যায়ে যখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে যাবে, সেটা নিয়ে আপনি আপনার সন্তান সন্ততি বা যিনারা আসবেন, ওনারা অ্যাপ্লাই করবেন এখানকার পিআর কার্ডের জন্য তথা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য। হ্যালো ভিউয়ার্স, আমি এটাও জানাচ্ছি আপনাদের, তৃতীয় পদ্ধতি হচ্ছে থার্ড ক্যাটাগরি, যেটা বলা হয় সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি। সেটা খুব সবচেয়ে সিম্পলেস্ট ক্যাটাগরি বলা যায়। এই সিম্পলেস্ট ক্যাটাগরিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রফেশনাল যারা আছে, ওনারা এদেশে চলে আসে। সো কালকে করব, পরে আর একদিন করব, নেক্সট উইক করব, আফটার 1 মান্থ অ্যাপ্লাই করব, নো। বেটার হচ্ছে চিন্তা করেন, ডিসিশন নেন, আপনার যদি ভিশন থাকে দেন অ্যাপ্লাই। একটা না একটা ক্যাটাগরি আপনাকে চুজ করে অ্যাপ্লাই করলে আপনার হয়ে যাবে। এটা ডিজার্ট নেওয়ার কিছু নেই, কানাডা এমন কিছু না যেখানে আসা যাবে না। থার্ড ক্যাটাগরি এক্সপ্রেস এন্ট্রিতে আপনাকে প্রথমেই কানাডায় পার্মানেন্ট রেসিডেন্টের জন্য এই পদ্ধতিতে ফার্স্ট স্টেপ হলো আপনাকে কম্পিউট করতে হবে আপনার সিআরএস স্কোর। সিআরএস বলতে আপনার কিউমুলেটিভ, আপনার যে নাম্বার, আপনার যে এজ, আপনার যে এডুকেশন, বিভিন্ন এগুলো জানার জন্য একটা লিঙ্ক আমি আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে cic.ca/english/skilled/CRS-tool/AFP। সো যাই হোক, এই সিআরএস স্কোর, এটা ক্লিক করলে গুগলে চলে আসবে। এই সিআরএস স্কোরটা কি সেটা জানার জন্য আপনাকে স্কোর পয়েন্টগুলো দেখতে হবে। যিনি আসবেন বা যিনাকে পাঠাবেন, ওনার এডুকেশনটা দেখতে হবে। ওনার এডুকেশন যদি মাস্টার্স হয় অথবা পিএইচডি ডিগ্রিধারী হন, তাহলে উনি সর্বোচ্চ নাম্বার পয়েন্ট পাবেন 25। যদি গ্রাজুয়েট হন তাহলে পাবেন উনি 22। আর যদি 2 ইয়ার্সের ডিপ্লোমা হয় অথবা 3 ইয়ার্সের ডিপ্লোমা হয়, তবে উনি পাবেন 22। এরপরে আসি এক্সপেরিয়েন্সের ব্যাপার। যে প্রফেশনালে আছেন, ইজ ফাইন্যান্সিয়াল প্রফেশন, টেকনিক্যাল এনি প্রফেশন, হোয়াট এভার ইউর প্রফেশন, যেটা নিয়ে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করবেন, সেখানে যদি 2 বছরের এক্সপিরিয়েন্স হয়, তাহলে আপনি সর্বোচ্চ নাম্বার পাবেন 20 নাম্বার। আর 3 বছরের এক্সপিরিয়েন্স হলে আপনি পাবেন 5 পয়েন্ট। আর 4 ইয়ার্সের হলে 30 পয়েন্টস। আর 5 ইয়ার্সের হলে 35 পয়েন্ট পর্যন্ত আপনি পেতে পারেন। তবে জেনুইনলি আপনার এক্সপিরিয়েন্সটা হতে হবে। এরপর আসে হচ্ছে এইজ। আপনারা জানেন পৃথিবীর সব দেশেই ইয়াংদের প্রায়োরিটিতে বেশি।
এইজ যদি 41 থেকে 49 হয় আপনি সর্বোচ্চ পয়েন্ট পাবেন 10। 21 থেকে 49 10 পয়েন্টস। 50 থেকে 50 অ্যাবভ যদি হয় 8 পয়েন্ট। যদি 51 হয় তাহলে পাবেন 6 পয়েন্ট। আর যদি 52 হয় তাহলে পাবেন 4 পয়েন্ট। যদি 53 এইজ হয় তাহলে পাবেন 2 পয়েন্ট। আর 53 এর উপরে যদি 54 এ যায় কেউ তাহলে ওনার জন্য কোনো পয়েন্ট নেই, উনি কিছুই পাবেন না, 0। আর একটা কন্ডিশন আছে অ্যাডাপ্টেবিলিটি। এটা হচ্ছে সিআরএস এর যে ক্যালকুলেশনগুলো। অ্যাডাপ্টেবিলিটি প্রথমে দেখতে হবে আপনি, আপনার স্পাউস এডুকেটেড কিনা, ভালো, কমন ল, ওনার এডুকেশনের উপর ডিপেন্ড করে। উনি যদি গ্রাজুয়েট হন তাহলেও 3 to 5 পয়েন্ট পাবেন। উনি যদি মাস্টার্স হন তাহলে 5 পয়েন্ট পাবেন। কানাডায় আগে এসেছেন, কাজ করেছেন, কিন্তু আপনার পেপার নেই, আপনি চলে গেছেন, আপনার এক্সপিরিয়েন্স, কানাডা এক্সপিরিয়েন্সে পাবেন আপনি 5 পয়েন্ট। আর যদি কানাডায় এসে কোনো ডিপ্লোমা বা কোনো স্কুলে এডুকেশন নিয়ে থাকেন ওখানেও পাবেন 5 পয়েন্ট। কোনো রিলেটিভ, ব্রাদার, সিস্টার, আঙ্কেল কেউ যদি থেকে থাকেন ওখানেও পাবো 5 পয়েন্ট। সো এই এক্সপ্রেস ক্যাটাগরি ওয়ান্ডারফুল ক্যাটাগরি, ভেরি সিম্পলেস্ট। ওকে, সো এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে খুব স্বল্প সময়ে এদেশে এসে ইমিগ্রেন্ট হতে পারবেন। ফোর্থ ক্যাটাগরি নিয়ে আমি আলোচনা করতে পারি। এই ফোর্থ ক্যাটাগরিটা হচ্ছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। কানাডা 11টা প্রভিন্স নিয়ে গঠিত। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেনারা ইমিগ্রেন্ট হয়ে বিভিন্ন রিফিউজি স্ট্যাটাস স্টুডেন্ট হয়ে এই দেশে আসেন, পরবর্তীতে যখন এখানকার পার্মানেন্ট রেসিডেন্স হয়ে যান বা সিটিজেন হয়ে যান, ওনারা আর বিভিন্ন প্রভিন্স যেগুলো অনেক তাদের উন্নয়ন অবস্থায় এখনো, এই প্রভিন্সে ওনারা থাকতে চান না, যেখানে অনেক একটু বেশি ঠান্ডা আর যেখানে বিভিন্ন জব ফেসিলিটিস কম, ওনারা ওখানে বেশি দিন থাকতে চান না। ওনারা যথারীতি বড় বিজি সিটি যেগুলো আছে তথা টরন্টো, মন্ট্রিয়াল, ব্রিটিশ কলম্বিয়া তথা ভ্যাঙ্কুভার এবং এডমন্টন, আলবার্টার বিজি সিটি, ওখানে চলে আসে। তো গভর্নমেন্ট এই জন্য, সরকার, ইমিগ্রেশন মিনিস্ট্রি বিভিন্ন প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ডিক্লেয়ার করেন। ঠিক তেমনি এই বছরও, এই 4টি বছরের জন্য এই বিভিন্ন প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে ওনারা অফার দিয়েছেন। এই ক্যাটাগরিতে যদি আপনার সিআরএস, এই যে কিছুক্ষণ আগে আলোচনা করলাম, আপনাদের এডুকেশন, এইজ, ল্যাঙ্গুয়েজ, অ্যাডাপ্টেবিলিটি, এখানে যদি আপনারা নাম্বার কমও পান চিন্তার কোনো কারণ নেই, এই পিএনপিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে আরেকটু সুযোগ হয়, ভালো হয় যদি নমিনেশন লেটার প্রভিন্স, একটা লেটার যদি ম্যানেজ করা যায়, একটা নমিনেশন লেটার প্রভিন্স থেকে আনা যায়, তবে আপনি এক্সট্রা 600 পয়েন্ট পেয়ে যাবেন। সবটা ডিপেন্ড করে আপনার যিনি ক্যান্ডিডেট ওনার প্রোফাইলের উপর। যদি আপনার স্কোর যদি লো হয়, আমরা সাজেশন করব সেটা যদি 300 থেকে 320 পয়েন্টসের মতো আসে, তাহলে আলবার্টা এক্সপ্রেস, আলবার্টা যে এখানকার একটা প্রভিন্স আছে, ওখানে এন্ট্রি স্টিমে অ্যাপ্লাই করতে পারেন। সো বর্তমানে ওই ক্যাটাগরিতে অনেকেই আলবার্টা স্কিম ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতেছেন। এর পরবর্তী পর্যায়ে আছে আপনার যদি আইএলস নাম্বার যদি সবচেয়ে কম হয়, যেমন আপনি 4.0, 5.0, 5.5 তাও পেয়ে থাকেন, তবুও আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা চিন্তার কোনো কারণ নেই ল্যাঙ্গুয়েজের বার হিসেবে।
সেটাকে বলে ম্যানিটোবা প্রভিন্সিয়াল নমিনি স্ট্রিম। এই প্রভিন্সিয়াল নমিনি ইয়েতে আপনি যদি আপনার CRS স্কোর যদি কমে থাকে তখন অ্যাপ্লাই করতে পারেন। এর পরবর্তী পর্যায়ে আরেকটা ক্যাটাগরি আছে, কারণ আপনি চাইলে দুটা প্রভিন্সেও একসাথে অ্যাপ্লাই করা যায়। দুটা প্রভিন্স বলতে যেহেতু 11টা প্রভিন্স আছে, আপনি আলবার্টা এবং ব্রিটিশ কলম্বিয়া একসাথে অ্যাপ্লাই করতে পারেন। আপনি সাসকাচুয়ান এবং ম্যানিটোবা একসাথে অ্যাপ্লাই করতে পারেন। সাসকাচুয়ান হচ্ছে আরেকটা প্রভিন্সের নাম, SINP। IELTS এর স্কোর যদি কম হয় সাসকাচুয়ান অ্যাপ্লাই করে দেন। হ্যাঁ, এবং এই ক্যাটাগরিগুলোতে আপনার IELTS নাম্বারটা তেমন কাউন্ট করবে না, এবং আপনার CRS এর স্কোর যদি কম থাকে তবুও তারা আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে নেবে। এখন আমি ডিসকাস করতে চাই আপনাদের সাথে 5th এবং 6th ক্যাটাগরি, পঞ্চম এবং ষষ্ঠ ক্যাটাগরি। যদি স্টুডেন্ট হিসাবে বা আপনার এন্ট্রি এক্সপ্রেস এন্ট্রি হিসাবে যদি আপনার স্কোর না হয়, তাহলে এই 5th and 6th ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই ক্যাটাগরিগুলো হচ্ছে AIPP, আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম একটা, আর একটা হচ্ছে RNIP, অর্থাৎ রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম। এই দুটি ক্যাটাগরিতেও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জনসংখ্যা এখানে আসতেছেন। আপনি যদি সিরিয়াস হন, আপনি যদি আসতে চান এই দেশকে ভালোবাসেন, এই ঠান্ডা এবং এই আনন্দ মুহূর্ত যদি এখানে কাটাতে চান আপনার জীবনের, আপনি এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারেন। IPP অথবা RNIP-তে এই ক্যাটাগরিতে একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে জব লেটার। এই জব অফারটা থাকতে হবে। আপনি যে প্রফেশনে আছেন, সাপোজ আপনি রাইটার, কিন্তু ওই প্রভিন্সের রাইটার নাই, আপনি তাদের যে কোনো একটা লাইব্রেরি থেকে বা বিভিন্ন ক্যাটাগরির ওই রিলেভেন্ট অর্গানাইজেশন থেকে একটা জব অফার লাগবে। আপনি যেই ক্যাটাগরি আসতে চান, অর্থাৎ এই পাইলট প্রোগ্রামে একটা জব লেটার, আপনি যেই ক্যাটাগরিতে আপনার এক্সপিরিয়েন্স দেশে, সেটা আপনি প্রফেসর হন, গভর্নমেন্ট এমপ্লয়ি হন, বা আপনি বিভিন্ন হ্যান্ডিক্যাপ, আপনার যদি বিভিন্ন কাজ কারবার জানা আছে অনেক কিছু বিভিন্ন ক্যাটাগরির, দেন ইউ ক্যান অ্যাপ্লাই। 7th ক্যাটাগরি হলো, এটা হলো কুইবেক স্কিল ওয়ার্কার প্রোগ্রাম। কুইবেক হচ্ছে, যেটাকে আমাদের দেশের অনেকে জানে, মন্ট্রিয়াল যে শব্দটা, মন্ট্রিয়ালটা হচ্ছে কুইবেকের একটা বিজি সিটি, ব্যস্ততম শহর। সো কুইবেকের মেইন মধ্যমণি হচ্ছে ওই শহর, তো ওখানে অনেক জব ফেসিলিটিস আছে। এই প্রোগ্রামে, কুইবেক স্কিল ওয়ার্কার প্রোগ্রামে, আপনি যদি এক্সপ্রেস এন্ট্রি করতে না চান, তাহলে এই ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি জেনে আর খুশি হবেন, 2020 সালে এই ক্যাটাগরিতে অলরেডি 44,500 অ্যাপ্লিকেন্টদের ইমিগ্রেন্ট করা হয়েছে, পার্মানেন্ট রেসিডেন্ট দেওয়া হয়েছে এই ক্যাটাগরিতে। তো বস্তুত আপনাদের খোঁজ নিতে হবে, আপনাদের ব্রাউজ করতে হবে কম্পিউটারে, এবং এই ক্যানাডিয়ান ইমিগ্রেশন লিঙ্কে দেখতে হবে কোন ক্যাটাগরিতে এদেশে লোক আসতেছে এবং অ্যাপ্লাই করা যায়। এখন আসি ফাইনাল অ্যান্ড লাস্ট ক্যাটাগরি, 8th ক্যাটাগরি, তথা বিজনেস ইমিগ্রেশন। আমাদের দেশে অনেকে আসতে চায় এদেশে, যারা ব্যবসায়ী, যারা ইয়াং, এনার্জেটিক, এবং জীবনের বাকি সময়টুকু তো ওনারা ব্যবসা করতে চান সেলফ এমপ্লয়েড হিসাবে, বা বিভিন্ন কোম্পানি ক্রিয়েট করে ওনারাও আসতে পারবেন। এই 7টি ক্যাটাগরি যদি হার্ড হয়, আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি চাইলে ফাইন্যান্সিয়ালি যদি আপনি সলভেন্ট হন, আপনি এখানে 2টা ক্যাটাগরি আছে, 2টা ডিফারেন্ট পদ্ধতি আছে, এখানে অ্যাপ্লাই করতে পারেন। একটা হচ্ছে সেলফ এমপ্লয়েড,
দ্বিতীয়টা হচ্ছে স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম। স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম। তো সেলফ এমপ্লয়েডটা কি? আপনি দেশে কাজ করতেছেন, কনস্ট্রাকশন, ডেভেলপমেন্ট, এটাও আপনার সেলফ এমপ্লয়েড। আপনি যদি কোনো কিছু বাসা থেকে বসে বা আপনার ঘরের বিভিন্ন বাইরে গিয়ে দোকান করেন, আপনি কনসালটেন্সি করেন, বা আপনি যা কিছু করেন, যেটাই করেন সেটা আপনার সেলফ এমপ্লয়েড। আপনি এমপ্লয়েড, আপনি কারো কাছে চাকরি করেন না। এই পদ্ধতিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, তবে মিনিমাম রিলেভেন্ট 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এবং আপনাকে চিন্তা করতে হবে ওই 2 বছর, ওই এক্সপিরিয়েন্সটাই আপনি কানাডায় এসে সেলফ এমপ্লয়েড হিসাবে থাকতে চাইবেন, এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম। এই স্টার্ট আপ ভিসা প্রোগ্রামও আপনাকে অ্যাপ্লাই করতে পারেন, তবে আপনাকে 35 পয়েন্ট স্কোর করতে হবে। হোয়াট ইজ 35 পয়েন্ট? ওই যে প্রথমে আমি জানিয়েছি, আপনার প্রথমটা দরকার আপনার এডুকেশন যদি মাস্টার্স হয় 1 পয়েন্ট, আপনি যদি গ্রাজুয়েট হন 1 ধরনের পয়েন্ট, ডিপ্লোমা হলে আরেক ধরনের পয়েন্ট, পিএইচডি হলে সেম মাস্টার্সের পয়েন্ট 25। আপনার যদি এইজ থাকে বিলো 50, তাহলে আপনি পাবেন 10। আর এক্সপিরিয়েন্স হচ্ছে 35, 2 ইয়ার্সে একটা, 3 ইয়ার্সে, 4 ইয়ার্সে, 5 ইয়ার্সে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। ল্যাঙ্গুয়েজ আপনাকে আইএলস অবশ্যই দিতে হবে। এই আইএলটিএসে আপনার স্কোর যদি কমও হয় কোনো অসুবিধা নেই, সেটা ইংলিশ অথবা ফ্রান্স বাইল্যাঙ্গুয়াল যেটাই হয়, ফ্রান্স হলেও 24, আপনাকে অ্যাপ্রুভ করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে। আরেকটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। আপনার যদি কোনো রিলেটিভ থেকে থাকে, আপনি যদি জব অফার পেয়ে থাকেন, আপনার যদি এডুকেশন থেকে থাকে কানাডিয়ান, আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, আপনার স্পাউস যদি ভালো এডুকেটেড হয়, ওনার পয়েন্ট, অথবা আপনার আঙ্কেল, আন্টি, অথবা ব্রাদার, সিস্টার, এনিবডি এখানে আছেন, ওনাদের কাছ থেকেও 5 পয়েন্ট পাবেন। সো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো লাগলো আপনাদের সাথে এই আমার এখানকার ইমিগ্রেশন ক্যাটাগরি বা ইমিগ্রেশন সিস্টেম এবং নতুন ভবিষ্যতে যে 4 বছরের একটা প্ল্যান ইমিগ্রেশন মিনিস্ট্রির, এটা আপনাদেরকে বলতে পেরে। সো আপনাদের যদি এই কথাগুলো বা এই আলোচনাগুলো যদি আপনাদের হেল্পফুল হয়, তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে, আমি যাতে ভবিষ্যতে আপনাদের বিভিন্ন এদেশের আসার জন্য বিভিন্ন ইমিগ্রেশনের নতুন যে ক্যাটাগরি আসে এগুলো আলোচনা করতে পারি। ধন্যবাদ।